আহারে এ কি করুণ দৃশ্যটি দেখে আমার হৃদয়টা নাড়া দিয়ে উঠল। একজন মা তার ফুলের মতো ফুটফুটে দুইটি সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় মানুষের কাছে একটু চা বিক্রি করার আকুতি জানাচ্ছে। এক কাপ চা বিক্রি হলে তার সন্তানদের মুখে একটু খাবার জুটবে। তার স্বামীটা অসুস্থ, একটি দুর্ঘটনায় সে অসুস্থ হয়ে গিয়েছে। তাই তো দীর্ঘ 8 মাস যাবৎ এভাবেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে একটু চা বিক্রি করে কোনোভাবে সংসার চালাচ্ছে এই অসহায় মা। তাকে দেখলাম এবং এগিয়ে গেলাম তার কাছে। আপনাকে অনেকক্ষণ দেখছি এখানে দাঁড়ায় আছেন, মানে এই চায়ের ফ্লাক্স নিয়ে এগুলো নিয়ে ঘটনা কি বলেন তো? আমি এই ফ্লাক্স দিয়ে চা বিক্রি করি। মানে চা বিক্রি করেন? জি। আপনাদের দেখে তো কোনোভাবে মনে হচ্ছে না যে আপনারা চা বিক্রি করেন। এটা কি আপনার ছেলে? জি। একটু কাছে নিয়ে আসেন, চেহারাটা দেন, ছেলেটার একটা চেহারা দেন, মাশাআল্লাহ কত সুন্দর চেহারা। এটাও আপনার ছেলে? জি। তোমার নাম কি? আসসালামু আলাইকুম। আলামিন। তোমাদের বাসা কোথায়? এবলু ফাইভ বটতলা, দেশের বাড়ি কোথায়? বরিশাল। এখানে তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? কি করতেছো? চা বিক্রি করতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের মানে আসলে ঘটনা কি বলেন তো, চা বিক্রি করতে হচ্ছে কেন আপনাকে? আমার স্বামী অসুস্থ, সেই জন্য আমি চা বিক্রি করি। স্বামীর কি হয়েছে? আমার স্বামীর মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা। আপনারা এই চা বিক্রি করছেন কতদিন ধরে? আজকে 7-8 মাস ধরে। 7-8 মাস ধরে এই কাজ করতে দেন না? আপনার স্বামী এমনিতে কি করতো? এর আগে অটো চালাইতো। অটো চালাইতো, তারপরে? তারপরে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা এই চা বিক্রি করি। উনি আর কোনো কাজ করতে পারে না? না। আচ্ছা আচ্ছা বন্ধুগণ, শুনলেন, আমি কিন্তু রীতিমতো অবাক হয়ে গেছি। মানে ওনাকে কোনোভাবে দেখে আমার মনে হচ্ছে না উনি একজন চা বিক্রেতা। ঠিক আছে, এত সুন্দর একটা বাচ্চা, এই একটা বাচ্চা দেখেন, মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা চা বিক্রেতা, এরকম চা বিক্রি করতেছে। আপনার এই দোকানটা কে করে দিচ্ছে? আপনাকে দোকানটা কে করে দিচ্ছে? আমি মানুষের থেকে সাহায্য নিয়ে মানুষের থেকে তারপর আমি ফ্লাক্স কিনেছি। আচ্ছা বন্ধুগণ, এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন। আপনাকে যদি কেউ এমনিতে দোকান করে দেয়, আমার কোনো অডিয়েন্স করতে পারবেন, করে খেতে পারবেন? জি অবশ্যই। বন্ধুগণ, আমি চাই যে ওনার একটা দোকান হোক। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যেন এই আপার একটা দোকান হয়। প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি ওনাকে বলি এখান থেকে তুমি যে কোনো একটাই নাও, যে কোনো একটা নাও, যে কোনো একটা নেন। এটা নেবেন? আচ্ছা দেন, এটা দেন। আপনি এটার মধ্যে দেখেন তো কিছু আছে কিনা, আপনি দেখেন তো। এটা হচ্ছে আমার, আগে বলি, এটা আমাদের একটা খেলার চেক। হ্যাঁ, এখানে টাকাও থাকতে পারে, টাকা নাও থাকতে পারে। আপনি একটু দেখেন তো আপনার ভাগ্যে আসলে কি আছে। জি, টাকা আছে? জি। খোলেন তো, দেখেন তো কতটা খোলেন। সুন্দর সুন্দর দুইটা বাচ্চা নিয়ে, মানে কি বলবো আসলে, ভাগ্য মানুষকে কখন কোথায় নিয়ে দাঁড় করায় ভাই। হ্যাঁ, ভাগ্য মানুষকে কোথায় নিয়ে আসে, হ্যাঁ? কেউ বলতে পারে না। ওনাকে কোনোভাবে দেখে মনে হচ্ছে উনি, হ্যাঁ, কোনোভাবে কি ভাই দেখে মনে হচ্ছে উনি চা বিক্রেতা? না, কোনোভাবে কিন্তু মনে হচ্ছে না। আছে, টাকা আছে? কয় টাকা আছে? 500। আচ্ছা আচ্ছা বন্ধুগণ, আমাদের এখানে কিন্তু টাকা ছিল, আবার একটা টাকা নাও থাকতে পারে। আপনার ভাগ্যে 500 টাকা উঠছে। আচ্ছা, এই 500 টাকা হচ্ছে আজকে আপনার। ওর নাম কি বলেন? ওর নাম আলিফ। আলিফ। আচ্ছা, আর ওর নাম? আলামিন। এই দুই বাচ্চাকে নিয়ে আপনি 8 মাস ধরে চা বিক্রি করতেছেন। এমনি কোনো কর্মের ব্যবস্থা নাই? যদি কেউ সেলাই মেশিন এগুলো দেয়, করতে পারবেন? সেলাইয়ের কাজ জানেন কি? আচ্ছা আচ্ছা বন্ধুগণ, ঢাকা শহরে সেলাই মেশিনে কাজ করা কঠিন। আপনারা যদি কেউ চান এই আপার জন্য একটা দোকানের ব্যবস্থা করে দেন, যেন এই আপা, এটা যেমন একটা দোকান হইলে অনেক ভালো হয়। আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই। আমার একটা প্রিন্সের সামনে আমি চা বিক্রি করি আজকে অনেক দিন যাবত। আমার যদি একটা প্রিন্সের সামনে একটু টুকিটাকি যেটা একটা করতে পুরা খাইতে পারি, আমি চলতে পারি, সেটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমার একটা দোকানের ব্যবস্থা করে দেবেন আপনারা সবাই। আচ্ছা, মোটামুটি আমি গত ঈদের আগে একজনকে দোকান করে দিয়েছি, আমাদের আমেরিকা প্রবাসী একজন বোন, যেটা 17,000 টাকা লাগছিল। আমি চাই এরকম একটা ছোট যে ব্যানের উপর যে দোকানগুলো, ওইগুলো করতে পারবেন? হ্যাঁ, ওনার কিন্তু মানে চোখ ভর্তি মানে কান্না চলে আসছে, কিন্তু উনি কথা বলতে পারতেছে না। এই যে বাবা, তুমি কি স্কুলে যাও? জি। হ্যাঁ, কলকাতায় পড়ো? ফ্রিতে পড়ো। স্কুলে কি যাওয়া হয়? না, বাবা অসুস্থ হওয়ার পরে যাওয়া হয় না। বাবা অসুস্থ পরে যাওয়া হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন কি বলতেছেন, দেশবাসীকে কি বলতেছেন আপনার সামনে বলেন। দেশবাসীতে বলতে আপনার জীবনের যে এই অবস্থা এখন কেমন লাগে বলেন তো? কিছুই বলার। উনি কিন্তু কান্না করে ফেলছে, মানে উনি কথাই বলতে পারছেন না, কান্না করে। এদিকে শোনেন, এদিকে আসেন, শোনেন। আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে? বিকাশ নাম্বার আছে? বিকাশ আছে, এরকম কোনো নাম্বার আছে? আছে? আচ্ছা, আপনার নাম্বারটা আমাদেরকে দিবেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। বন্ধুগণ, আমরা স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো যদি কেউ চান এই বোনকে সাহায্য করতে। কিন্তু আমরা চাই এই বোনটার যেন উনি, মানে কি বলবো, আঁচল দিয়ে মুখ মুছে কত টাকা পরিমাণে কষ্ট থাকলে। আচ্ছা, আমরা ওনাকে আর একটা সুযোগ দেবো, একটু দেখে আর একটা খুশি করা যায় কিনা। আচ্ছা, তুমি একটা পেপার তোলো, এখান থেকে একটা পেপার তোলো, নাও, যে একটা নাও, যে কোনো একটা নাও, যে কোনো একটা খুলো, দেখো ওর মধ্যে কি আছে, খুলো
খুলো, দেখো তো কি আছে এর মধ্যে। কি আছে দেখেন তো, ওকে বাই করতে দেন। কি কিছু নাই? দেখেন কত সুন্দর একটা বাচ্চা, মানুষ বাচ্চা পায় না। আছে, এটা টাকা আছে। জি আছে বন্ধুগণ, ওনা কিন্তু ভাগ্যটা ভালো, দুটাতেই টাকা ছিল 500 না। জি স্যার। আয় রে আল্লাহ, এখন একটু খুশি তো আপা? জি একটু ভালো লাগতো। একদিন চা বিক্রি করলে কত টাকা ইনকাম হয়? 300 350। আপনার 3 দিনের ইনকাম হয়ে গেল জি, স্যার। ইনশাল্লাহ। আমি আপনার ছোট ভাইয়ের মতো সারা বলার দরকার নাই। আমি চাই যে আপনার যদি একটা কেউ, বন্ধুগণ আমার যারা অডিয়েন্স আছেন, এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যেন এই বোনটির একটা দোকানের ব্যবস্থা হয়। হবে কিনা জানি না, তবে আল্লাহ যদি চায় হবে। আর এটুকু আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আপনাকে দিছি। আজকের মতো খুশি? জি স্যার, আল্লাহর রহমতে যা। এই যে বাবা, বাচ্চার স্কুলে মানে ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছে? জি, ওর পড়াশোনা বন্ধ। ওর পড়াশোনা করতে পারে না? আপনার স্বামীর কি চিকিৎসা সম্ভব না নাকি? হ্যাঁ, চিকিৎসা চলতেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন এই আপুটির জন্য এই ভিডিওটা শেয়ার করবেন। আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল ওনাকে দিয়েছি। এবং এই বাচ্চাটা কিন্তু দেখেন, ওর বয়স কত? 11 বছর। স্কুলে যাওয়া হয় না আর, মানে বাবা অসুস্থ যাওয়ার কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। হায় রে কপাল, কি আর বলবো। অবাকা যেদিকে যায় সেদিকে সাগর শুকিয়ে যায়, বিষয়টি এমন হয়েছে। তো যতটুকু সম্ভব ছিল আমি করেছি, আর বাদ বাকিটা আপনাদের দায়িত্ব আপনারা করবেন ইনশাল্লাহ।